আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে আপনারা কালারফুল আইকন দেখতে পাচ্ছেন। তো অনেকে আমাকে মেসেজ করেছেন পার্সোনালি ভাবে যে ভাই কালারফুল আমরা ভেক্টর আইকন কিভাবে তৈরি করব। তো আমি এখানে দুইটা মডেল সিলেক্ট করে রেখেছি। এই দুইটা মডেল কিন্তু সর্বোচ্চ বেস্ট। তো এই দুইটা মডেল আমি আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আশা করি আপনারা এরকম কালারফুল ভেক্টর ইজিলি তৈরি করতে পারবেন, তাও আবার রিকাপ দিয়ে। আর এটা হচ্ছে আমাদের পেইড সাবস্ক্রিপশন রিকাপ। যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমি রিকাপ সেল করে থাকি। শুধু রিকাপ না, চ্যাটজিপিটি পাবেন, হ্যাঁ, এবং আইডিওগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট পাবেন, ক্যানভা প্রো পাবেন, ফটোরুম পাবেন। যার যেটা প্রয়োজন আপনারা চাইলে ইজিলি নিতে পারবেন। আর আজকে আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে 11টার পরে লাইভ ক্লাস হবে। তাই যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেখানে জয়েন করবেন। এবং আজকে ফ্রি ক্লাসে আপনাদেরকে অনেক কিছু শেখানো হবে। তাই দেরি না করে আপনারা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই তারা তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। তো আমি এই ধরনের আইকন তৈরি করার জন্য সর্বপ্রথম চ্যাটজিপিটিতে চলে যাব। হ্যাঁ, তো চ্যাটজিপিটিতে আসার পর আমি এখানে লিখেছি, দেখেন এটা আপনারা যেটা তৈরি করবেন আর কি সেটা লিখে সার্চ করবেন। তো আমি এখান থেকে তৈরি করছি আর কি। এই যে আমি এটা পেস্ট করে দিলাম। আমি পরেরটা নিয়ে আসি। এই যে দেখেন এগুলো কিন্তু কালারফুল, হ্যাঁ, এবং কত চমৎকার দিচ্ছে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো এটার কালারফুল করার পরে আমরা একটা জিনিস করব, কারণ এগুলো যেগুলো শেপ আছে না, এগুলো শেপের ভুল অনেক কম থাকে। যার কারণে আমি এই দুইটা মডেল সিলেক্ট করেছি। এখান থেকে মডেলটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, অফসেট, ফিল কালার এবং আপনার আরেকটা আছে এটা কালারফুল আউটলাইন। আপনারা এখান থেকে এসে যদি এইখানে ক্লিক করে এখানে যদি ক্লিক করেন দেন রাস্টার অ্যান্ড ভেক্টরে ক্লিক করার পর ভেক্টর আইকনে ক্লিক করলে এখানে সব মডেলস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই একটা মডেল দিয়ে আমি করছি, আর একটা মডেল এইটা। এই দুইটা মডেলে খুবই ভালো এখানে আউটপুট পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমি আর দুইটা তৈরি করি। এগুলো আপনারা সবসময় সেট আকারে করবেন। আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে কিভাবে আপনারা বান্ডেল আকারে এইগুলো সাজাবেন। সো যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই ভিডিওটা দেখবেন। আর এগুলো কিন্তু মাইক্রোস্টক সাইটে, শাটারস্টক সাইটে, অ্যাডোবি স্টকে এগুলো কিন্তু খুবই আপনার সেল হয়, হ্যাঁ, আইকনগুলা। তাই আইকন নিয়ে কাজ করলে, কারণ অ্যাডোবি স্টকে এখন ঝামেলা করছে, এটাই সুবর্ণ সুযোগ, আপনার শাটারস্টকে এটাকে কাজে লাগান। তো আমি চারটা আপাতত এক্সপোর্ট করে নেব। দেখেন এই চারটা আমার ডাউনলোড শেষ। এখন আমি চলে যাব আমার মেমোরিতে। আপনারা কি করবেন, সব সময় চেষ্টা করবেন যে বান্ডেল আকারে দিতে, হ্যাঁ, কারণ বান্ডেল আকারে দিতে গেলে আমার অনেক সময় চলে যাবে। আর আপনারা ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন না, হ্যাঁ, কমেন্টসও করেন না। আর লং ভিডিও হইলে তো আপনারা তো আর দেখতেই চান না, এটাই আপনাদের সমস্যা। না, কারণ ফ্রিতে দেখাচ্ছি, ফ্রিতে দেখানোর জন্য আপনাদের গুরুত্বটা অনেক কম। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু সবগুলা সিঙ্গেল আকারে দিব, হ্যাঁ, আর আপনাদের বলি সবাই বান্ডেল আকারে এটা দিয়ে ট্রাই করবেন। তো আমি এখান থেকে একটা আর্টবোর্ড নেব 4000 বাই 4000, হ্যাঁ, 8GB মোড নিয়েছি। এখন এখান থেকে আমি সবগুলা নিয়ে আসব। এখান থেকে আমি চারটায় নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা কিন্তু সরাসরি আমার ভেক্টরে কনভার্ট আছে। হ্যাঁ, এখন আমি এটাকে সুন্দরভাবে এইগুলো সব কিছু ফেলে দিব। হ্যাঁ, শুধুমাত্র আমাদের এই শেপটা রাখবো, এই কালো যে শেপটা আছে এই শেপটা রাখবো। যার কারণে এটাকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে পাথফাইন্ডার থেকে ট্রিম করে নেবেন এবং এখান থেকে ডিভাইডেড এবং ম্যাজিক টুলবারে ক্লিক করবেন। যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন, দেন ডিলিট বাটনে ক্লিক করবেন, চলে যাবে। আবার যেটা ধরবেন, যেই কালার আছে ধরবেন, চলে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, এই যে যেটা আপনি সরাতে চাচ্ছেন সেইটাতে ক্লিক করবেন, অটোমেটিকলি সেটা চলে যাবে। এই যে এটা হয়ে গেছে।
সবগুলাই কিন্তু এখান থেকে চলে গেছে। দেখেন এইখানে একটু আছে, এটাও আমরা হচ্ছে সরিয়ে ফেলবো ম্যানুয়ালি ভাবে। আচ্ছা, এগুলো দেখেন আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার হচ্ছে এগুলো সব কোনটাকে আনগ্রুপ করে নেব। সর্বপ্রথম আনগ্রুপ করে নিয়ে যেগুলো আছে সেগুলো আমরা সরিয়ে দিব আর কি। এই যে দেখেন আনগ্রুপ, এবং হচ্ছে এগুলো আমরা সরিয়ে দিব। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে, দাঁড়ান। ওকে, এখন হচ্ছে কি করব, আমরা এটার মতো করে একটু তৈরি করে দেখি যে আমরা আসলে যেগুলো ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে সেগুলো তো আমাদের পুনরায় তৈরি করতে হবে। তো এটার জন্য আমি হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিব, এবং হচ্ছে এখান থেকে ইলিপস টুলটা নিব। নেওয়ার পরে এখান থেকে আচ্ছা, এই টুল বাদ দিয়ে দিই আমরা হচ্ছে এখান থেকে রাউন্ডেড শেপটা নিই। হ্যাঁ, আচ্ছা, এইটা নিলাম। এটা নেওয়ার পরে এটা হচ্ছে আমরা ইউনিট করে দিলাম। এরপরে আমরা হচ্ছে এইটাকে একটা অন্য কালার দিয়ে নিই। আচ্ছা, এটাকে সাদা কালার দিয়ে দিলাম। এখন এইখানে এটা উপরে চলে গেছে, এটা হচ্ছে আমরা অ্যারেঞ্জ টু ব্যাঙ্ক করে দিলাম আর কি। তো এরকম আমরা হচ্ছে আরেকটা শেপ নিব, যাতে হচ্ছে এটাকে আমরা একটু নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারি। আচ্ছা, এটা থাক। তাহলে আগেরটা আমরা করে দিই, এইটা মিডল পয়েন্টে নিয়ে আসব। হ্যাঁ, এটা সরিয়ে দিই আমরা। আচ্ছা, এইখানে রাখবো, এবং এইটা এইখানে রাখবো। আচ্ছা, এরপরে এটা মিডল পয়েন্টে রাখার পরে দুইটা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে নিচেরটা সিলেক্ট করবেন, এবং হচ্ছে শিপ বিল্ডার দিয়ে এটাকে হচ্ছে আপনারা করে দিবেন। দেখেন এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এটার কালারটা আমরা সম্পূর্ণটাই চেঞ্জ করে দিব। এই যে আমরা একটু ইউনিক তৈরি করলাম। হ্যাঁ, এখন হচ্ছে কি করব, এই দুইটা ধরে আমরা হচ্ছে ডিলিট করে দিব, দিয়ে আমরা হচ্ছে ওয়াল্টার পেস্ট করে এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের একই ভাবে মনে করেন মিলে গেছে। হ্যাঁ, এখন এই জিনিসটা একটু সমস্যা আছে। দেখেন এই জিনিসটাকেও আমরা হচ্ছে এটার মাধ্যমে করে দিব আর কি। আচ্ছা, এইভাবে রাখলাম। এখান থেকে হচ্ছে আমরা ইউনিট করে দিব, এবং আগেরটা ডিলিট করে দিব, এবং এইটা আমরা সে মাস পজিশনে নিয়ে চলে যাব। এই যে দেখেন এখন কিন্তু আর কোনো সমস্যা নাই, এইটাতে আমাদের আর কোনো ভুল নেই। ঠিক আছে, এটা আমরা কমপ্লিট, এটা গ্রুপ করে দিব। ওকে, এটা শেষ। এরপরে দেখেন এইগুলোতে কিন্তু আমাদের একটু করে প্রবলেম আছে, তো আমরা সুন্দর করে এটা সিম্পলি এভাবে করে দিব। এই যে এটা করে দিলাম। এখন হচ্ছে এটার কালারটা আমরা দিয়ে দিব সেম কালার। এই যে দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা আনগ্রুপ করে নিব, এবং এটা হচ্ছে ডিলিট, এটা এখানে রাখবো, এবং এইটাকেও আমরা হচ্ছে পেস্ট করে দিব। এই যে আগেরটা আমরা ডিলিট করে দিব, এবং সেম ভাবে আমরা এটাকে নিয়ে আসবো এখানে, এটা ডিলিট করে দিব। ওকে, দেখেন এখন হচ্ছে কি আমাদের ডিজাইনটা এখানে একটু সমস্যা আছে, স্মুথ টুল দিয়ে সেটাকে আমরা স্মুথ করে দিব। ওকে, এখন হচ্ছে এটা কিন্তু কমপ্লিট। তাহলে আমাদের দুইটা ডিজাইন কিন্তু কমপ্লিট, দুইটা এখন আমরা গ্রুপ করে দিব। ওকে, এরপরে দেখেন এইখানে, হ্যাঁ, তো এইখানে কি করব, এটা যেহেতু আমরা এইখানে একটা তৈরি করেছিলাম, হ্যাঁ, আমরা যদি চাই তাইলে এটাই কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তো আমরা এটা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে একটু স্মুথ করে দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, তাহলে এটা সুন্দর হবে আর কি। ওকে, এবং হচ্ছে এটাও একটু আমরা ঠিক করে দিই। এই যে এখন কিন্তু দেখেন এটা অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে
সবকিছু ঠিকঠাক। এখন এটা আমরা পরেরটা দেখি। এই যে এইটাতে কিন্তু আমাদের একটু প্রবলেম আছে। তো আমরা হচ্ছে আগে এটা আনগ্রুপ করে নেব এবং এটা ডিলিট করে দিব এবং এইটা আমরা একটু ঠিক করে নিই। এই যে এটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে ধরবো, ওয়ালটা ধরে এটা কপি করে দিব। আগেরটা এগুলো ডিলিট এবং হচ্ছে নিচে এটা নিয়ে আসবো এবং এইটা আমরা হচ্ছে ছোট করে দেব। এটা হচ্ছে আমরা ছোট করে দেব। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা নতুনভাবে তৈরি করতে পারি। এই যে মানে আমরা একটু ইউনিক করার ট্রাই করছি, যেন এই সিমিলার কন্টেন্ট ধরে রিজেক্ট যেন আমাদেরকে না করে দেয়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, কারণ এখন অ্যাডোবি স্টক সিমিলার কন্টেন্ট ধরছে খুবই বেশি। তাই আমাদের মতো বানাইলেই হবে না, মার্কেটের চাহিদা অনুযায়ী বানাইতে হবে, নতুন রূপ দিতে হবে এক কথায় একটা ডিজাইনকে। সেই জন্য এত কিছু করা। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা এই সিমিলার কন্টেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আচ্ছা, এটা দেখেন প্রবলেম আছে, তাহলে এগুলোকে আমি সলভ করে নিই। এটা হচ্ছে একটা নিয়ে নিব। নিজের কাছে যখন ডিজাইনটা ভালো লাগবে তখন দেখবেন কাজ করতেও মজা লাগবে এবং সুন্দরভাবে কাজগুলো হয়ে যাবে। আচ্ছা, এটার কালার মূলত অন্যটা হয়ে গেছে, তো আমি কালারগুলো হচ্ছে দিয়ে দিই সব সেম। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের মোটামুটি রেডি। এখন হচ্ছে এটা আমরা গ্রুপ করে নেব। আচ্ছা, এখন কিন্তু আমাদের মোটামুটি সব কাজই শেষ। এখন আমরা নতুন করে আরেকটা আর্টবোর্ড নেব এবং 4000 বাই 4000 নিব এবং এখান থেকে হচ্ছে আমরা আরেকটা শেপ নিব, ওই একই মাপে নিব, 4000 বাই 4000 নিব। এটা অ্যালাইন করে দেব একেবারে মাঝে এবং হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে আমরা এটাকে পিক করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এবং এটাকে একটু বড় করে দিব এবং হচ্ছে অ্যালাইন করে দিব। এই যে এখন হচ্ছে কন্ট্রোল এস, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওকে, ইপিএস মোডে থাকবে এবং হচ্ছে ইলাস্ট্রেটর 10 করে দিব আর কি। হ্যাঁ, 10। ওকে, এখন হচ্ছে এটার জন্য আমি যেহেতু এটা ফ্রি পিকেও আপলোড করব, যার কারণে হচ্ছে আমি এটাকে হচ্ছে একটা জেপিজি নিব। ওকে, এখন কিন্তু দেখেন এটা আমার কমপ্লিট। এটা আমি ডিলিট করে দিব, পরেরটা নিয়ে আসবো। এটা সর্বপ্রথম আগে গ্রুপ করে নিতে হবে এবং হচ্ছে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এটা একটু বড় করে নিব। এটা 3 করে দিব এবং এখান থেকে ইলাস্ট্রেটর 10 করে দেব। ওকে, এরপরে হচ্ছে এক্সপোর্ট অ্যাস এবং হচ্ছে এটা সেভ করে দেব জিপিজিতে। আচ্ছা, এটা আমার কমপ্লিট। এরপরেরটা হচ্ছে আমি নিয়ে আসবো আর কি, এটা ডিলিট করে দিব এবং পরেরটা হচ্ছে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এটা একটু বড় করে দিব এবং অ্যালাইন করে দিব। ওকে, এরপরে হচ্ছে এটাকে আরেকটা নাম দিব। আপনারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অ্যাড হয়ে যাবেন। আর যাদের হচ্ছে আপনার পেইড সাবস্ক্রিপশন লাগবে, চ্যাটজিপিটি, রিকাপ্ট, আইডিওগ্রাম, ফটোরুম এবং হচ্ছে ক্যানভা প্রো, তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।
আশা করি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন। অনেকে আমাকে ইনবক্স করে বলছেন, ভাই এই ইউটিউবার এত টাকা দিচ্ছে, আপনি এত কম টাকা দিচ্ছেন কেন? ভাই আমি সীমিত লাভ করে আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, সো নিঃসন্দেহে আপনি নিতে পারেন। আর আমার গ্রুপটা চেক করবেন, তারপরে হচ্ছে যদি আপনাদের মনে হয় যে না ট্রাস্টেড, তাহলে নিতে পারবেন, এছাড়া নেওয়ার কোনোই প্রয়োজন নাই। আর যারা যারা আজকের ক্লাসে জয়েন হবেন, আশা করি যে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আমার এটা সেভ কমপ্লিট। এখন হচ্ছে আমি এটাকে অফ পেজ এসইও করে নিব। তো এসইও করার জন্য আমি ফ্রি টুলস আপনাদেরকে দেখাইছিলাম, হ্যাঁ, রবি টেকনোলজি মেটাডাটা। এটা থেকে আপনারা ফ্রিতে যারা কিনতে পারছেন না, তারা এটাতে সুন্দরভাবে এসইওটা করতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসি সবগুলোই। ওকে, এখন হচ্ছে আমি জেনারেট নাওতে ক্লিক করে দেব। আচ্ছা, জেনারেট নাওতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আস্তে আস্তে জেনারেট হোক, এই যে হয়ে যাচ্ছে আর কি। এই যে আমার এটা কমপ্লিট। হ্যাঁ, এখন হচ্ছে ডাউনলোড, এখান থেকে হচ্ছে আমি সিএসভিটা আপলোড করে নিব। এই যে ডাউনলোড সিএসভি, এবং হচ্ছে সেই ফোল্ডারেতেই আমি দেখাই দেব এটাকে। ওকে, আমার এটা কমপ্লিট। এখন হচ্ছে আমি চলে যাব আমার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে হচ্ছে আমি এটাকে ডাউনলোড মানে আপলোড করে দেব আর কি। হ্যাঁ, এখান থেকে এই চারটে দেখাই দিলাম। আচ্ছা, আমার আপলোড কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আপলোড কমপ্লিট। এখন হচ্ছে আমি সবগুলাকে ধরবো, সিলেক্ট করব, এবং এইখান থেকে হচ্ছে আমি হচ্ছে এআইটা টিকমার্ক করে দিব, পিপল অ্যান্ড প্রপার্টি টিকমার্ক করে দিব, এবং আইকন, এটা সিঙ্গেল আইকনটা আমি দেখাই দেব এবং সেভে ক্লিক করে দিব। এরপরে হচ্ছে আপলোড সিএসভি, এরপর আমি এটাকে আপলোড করে দিব। ওকে, এখন রিফ্রেশ করে দিব। এগুলো সবগুলোই হচ্ছে গ্রাফিক রিসোর্সের মধ্যে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমার সব কিছু ঠিকঠাক। এখন হচ্ছে এটাকে আমি সাবমিট করে দিব। আচ্ছা, আমার সাবমিট কমপ্লিট। হ্যাঁ, এখন অ্যাপ্রুভ হইলে আমি হচ্ছে আপনাদেরকে জানাই দেব, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি চলে যাব হচ্ছে শাটার স্টকে আসব, এবং শাটার স্টকে এটাকে আপলোড করে দিব। আচ্ছা, শাটার স্টকে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন ইমেজগুলো আসুক। আচ্ছা, আমার সবগুলোই চলে এসেছে এখানে। এখন সবগুলো আমি আগে সিলেক্ট করে নিব, এবং এখান থেকে সিএসভিটা আগে আপলোড করে দিব। আচ্ছা, দেখেন সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি সবগুলো আগে সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে এখান থেকে, যেহেতু এগুলো আমার কি আইকন, তাই না? তাহলে এগুলো অবশ্যই অবজেক্ট দিয়ে দিবেন, এবং এখান থেকে আপনারা সাইন সিম্বলসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর অবশ্যই নিচের দিকে এটা দেখবেন যে কোন ক্যাটাগরিতে আছে, এটা অবশ্যই কিন্তু ইলাস্ট্রেশন করে দিবেন এগুলো সবগুলো, দেন সেভে ক্লিক করবেন। আচ্ছা, সবগুলো আমার হয়ে গেছে। এখন দেখেন ঘটনা হচ্ছে এটা সিএসবি কিন্তু সবগুলো নেয় নাই। হ্যাঁ, শুধু নিয়েছে, আপনার এটা কিন্তু বসে নাই ফ্রিতে, এই একটা সমস্যা। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসবো আর কি। এখান থেকে একটু দেখে দেখে নিয়ে আসবেন, এটা যেহেতু বেল আইকন আছে। ওকে, বেল আইকন এইটা, তাহলে এটার হচ্ছে ওকে, এটা পেস্ট করে দিলাম, এবং হচ্ছে এটা সেভ করে দিলাম, এবং হচ্ছে এখান থেকে অ্যাড এ কিওয়ার্ডসে ক্লিক করে সেভ করে দিব। তাইলে দেখবেন এখানে হচ্ছে এরকম সবুজ চিহ্ন চলে আসবে, এই যে।
ওকে, আমার 4টাই কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো আমি সাবমিট করে দেব। ওকে, আমার সাবমিট শেষ। এখন হচ্ছে পেন্ডিং এ আছে। আশা করি এটা রিভিউ করার পরে ভালো একটা রেজাল্ট আসবে। ইনশাআল্লাহ সেটা আমি গ্রুপে শেয়ার করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন এবং যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান আজকের ফ্রি লাইভ ক্লাস করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।